आलू और डिमेर पुर भरा এই नाश्ता বা টিফিন রেসিপিটি খেতে অসম্ভব সুন্দর হয়। এটা বানানো কোনো রকম ঝামেলা নেই। সকাল কিংবা সন্ধ্যায় বা বাচ্চাদের টিফিনে এই নাস্তাটি একবার হলেও ট্রাই করতে পারো। দেখতে এই নাস্তাটি অসম্ভব সুন্দর হয়। আলু, ময়দা আর ডিম দিয়ে এটা বানিয়ে ফেলা যায়। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে আমি 2 বাটি ময়দা নিয়েছি, তার মধ্যে আমি স্বাদ মতো লবণ, 1 চামচ চিনি, 2 চামচ মতো রান্নার সাদা তেল দিয়ে দিলাম। এরপর শুকনো উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নেব। তোমরা চাইলে এটা আটা দিয়েও করতে পারো। এর মধ্যে ময়ামটা একটু ভালোভাবেই দিতে হবে, দিলেই কিন্তু নাস্তার ওপরের অংশটা মুচমুচে হবে। ময়দাটা আমার ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গেছে। এরপর ময়দার একটা ডো বানিয়ে নেব। এখানে আমি নর্মাল জল নিয়েছি, জলটা অল্প অল্প করে দিয়ে দেব, দিয়ে একটা নরম ডো আমি বানিয়ে নেব। এখানে আমি একসঙ্গে বেশি জল দেব না, অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মাখিয়ে নেব। ময়দাটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। এরপর এটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। তার আগে এর মধ্যে আমি অল্প সাদা তেল মাখিয়ে নিলাম। এই ডোটা বেশি নরম করার দরকার নেই, আর বেশি কিন্তু শক্ত যেন না হয়। এইদিকে আমি কয়েকটা আলু আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। আলুটা একটা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নেব। তোমরা চাইলে গ্রেটারের দ্বারা গ্রেট করে নিতে পারো বা ম্যাশার দ্বারা ম্যাশ করে নিতে পারো। মোট মাথায় রাখতে হবে আলুর মধ্যে যেন গোটা অংশ না থাকে। আলুটা আমার ম্যাশ করা হয়ে গেছে। এইদিকে আমি কয়েকটা ভেজিটেবল নিয়েছি, যেরকম পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, ক্যাপসিকাম কুচি করে কেটে নিয়েছি, এখানে আদা রসুন বেটে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা। তোমরা যদি বাচ্চাদের টিফিনে এই নাস্তাটি বানাও তাহলে কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারো। উনান জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে প্রথমে আমি 2টো ডিমের ভুজিয়া বানিয়ে নেব। 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর ডিমটাকে নেড়ে চেড়ে ভালোভাবে ভাজা ভাজা করে ভুজিয়াটা বানিয়ে নেব। যতক্ষণ না ডিমের গায়ে একটা লাল স্পট চলে আসছে ততক্ষণ ডিমটাকে ভালোভাবে ভেজে নেব। এই রকম পর্যায়ে চলে এলে ডিমের ভুজিয়াটা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেব। এরপর কড়াই পরিষ্কার করে এখানে সর্ষের তেল দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে। এরপর প্রথমে আদা আর রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা আর রসুন বাটাটা তেলের সঙ্গে ভালোভাবে একটু ভেজে নেব। আদা রসুনটা প্রথমে তেলে ভালোভাবে ভেজে নিচ্ছি, কারণ আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা যেন চলে যায়। এরপর কুচিয়ে রাখা ক্যাপসিকামটা প্রথমে দিয়ে দিলাম। ক্যাপসিকামের মধ্যেও যে কাঁচা গন্ধটা থাকে সেটা যেন চলে যায়, তার জন্য আমি প্রথমে ক্যাপসিকামটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিলাম। এরপর কুচিয়ে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর তেলের সঙ্গে ভালোভাবে পেঁয়াজটাকেও ভেজে নেব। পেঁয়াজটা ভেজে যখন একটু ব্রাউন কালার চলে আসবে এই মুহূর্তে আমি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। তোমাদের কাছে ধনেপাতা থাকলে ধনেপাতাটাও এখানে অ্যাড করতে পারো, আমার কাছে না থাকার কারণে দিতে পারিনি। এরপর কাঁচা লঙ্কা দেওয়ার পর কিছুক্ষণ নেড়েচেড়ে তারপর আমি সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পর সব উপকরণ আলুর সঙ্গে একটু মিশিয়ে নেব। তারপর এর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, তারপর হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, এরপর দিয়ে দিলাম ম্যাগি মশলা, গন্ধের জন্য গরম মশলার গুঁড়ো, তারপর দিলাম জিরে গুঁড়ো। আর এখানে আমি চিলি ফ্লেক্স দিয়েছি। চিলি ফ্লেক্সটা আমি বাড়িতেই বানিয়েছি। শুকনো লঙ্কাকে কাঁচি দিয়ে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। তোমরা চাইলে বাজার থেকে যে চিলি ফ্লেক্সগুলো কিনতে পাওয়া যায় সেগুলো কিনে এনেও দিতে পারো বা এটা স্কিপও করতে পারো। এরপর ডিমের ভুজিয়া দিয়ে আলুর পুরটা ভালোভাবে আমি নেড়েচেড়ে বানিয়ে নেব। আলুর পুরটা আমার এইদিকে রেডি হয়ে গেছে। এরপর ময়দাটাও কিছুক্ষণ রেস্টে রাখার ফলে ময়দাটাও অনেকটাই নরম হয়ে গেছে আগের তুলনায়। এরপর ময়দাটাকে হাত দিয়ে আবারও একটু ভালোভাবে মাখিয়ে নেব। এরপর ময়দা থেকে এক একটা করে লেচি আমি কেটে নেব। মিডিয়াম সাইজে লেচি কাটবো। মিডিয়াম সাইজে যেরকম পরোটা ভাজা হয় সেরকমভাবে এক একটা করে লেচি আমি এখানে কেটে নেব। লেচিগুলো কেটে নেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে গোল করে নিয়েছি। একইভাবে সবগুলো লেচি কাটা হয়ে গেছে। এদিকে আলু আর ডিমের পুরটা আমার তৈরি হয়ে গেছে। প্রথমে একটা লেচি নেব, তারপর সাদা তেল মাখিয়ে এটা আমি বেলে নেব।
মাঝারি সাইজ যেরকম পরোটা হয় সেরকমভাবে বেলে নেব। এই পরোটাটা কিন্তু বেশি পাতলা করার দরকার নেই, একদম বেশি পাতলা করা যাবে না, একটু কিন্তু মোটা রাখতে হবে। পরোটাটা দেখে আশা করি বুঝতে পেরেছো, এরকমই কিন্তু পরোটাটা মোটা রাখতে হবে। এরপর আলু আর ডিমের পুরটা দিয়ে দিলাম যথেষ্ট পরিমাণে। এরপর চারপাশ থেকে পরোটাটাকে টেনে টেনে মুখটাকে ভালোভাবে কিন্তু বন্ধ করে নিতে হবে। মুখটা বন্ধ করা হয়ে গেলে এটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে এরকমভাবে ভালোভাবে টাইট করে নেব। এরপর যে ওপরে বাড়তি ময়দার অংশটা সেটা আমি কেটে নেব। এটা অবশ্যই কেটে ফেলে দেওয়ার চেষ্টা করবে, না হলে এটা থাকলে যতই তেলে ভাজা হোক না কেন একটু কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর অল্প অল্প প্রেস করে 2 থেকে 3 বার এরকমভাবে বেলে নেব। আর এটা ঠিক এরকম মোটা রাখতে হবে। আশা করি নাস্তা বানানোর পদ্ধতিটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। ভিডিওটা মনোযোগ দিলে তোমরা কিন্তু নাস্তা বানানোর পদ্ধতিটা বুঝতে পারবে। একইভাবে আমি নাস্তাগুলো বানিয়ে নেব, আশা করি বুঝতে পেরেছো। আর আমি তোমাদের দেখালাম না, একইভাবে সবগুলো নাস্তা কিন্তু বানিয়ে নিয়েছি। সবগুলো নাস্তা আমার বানানো হয়ে গেলে উনানে কড়াই বসিয়ে দিয়েছি আবারও। তারপর এখানে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, যেহেতু এই নাস্তাগুলো কিন্তু আমি ডুবো তেলেই ভাজবো। আর অবশ্যই উনান কিংবা গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে এটা ভাজতে হবে। উল্টে পাল্টে ভেজে নেব যতক্ষণ না ওপরে একটা ভালো কালার চলে আসছে। ওপরে একদম মুচমুচে হয়ে গেলে এই নাস্তাগুলো আমি তেল থেকে ছেঁকে তুলে নেব। আমি যেহেতু উনানে ভাজছি, উনানের আঁচটা অল্প রেখেছি। তোমরা গ্যাসে ভাজলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এই নাস্তাগুলো কিন্তু একে একে ভেজে নেবে। একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিচ্ছি। কিছুক্ষণ সময় ধরে এই নাস্তাটা ভাজতে হবে যাতে ওপরে একদম ক্রিস্পি হয়ে যায়। সবগুলো নাস্তা আমার ভাজা হয়ে গেছে। দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে দেখো বন্ধুরা। আর কত সহজে আলু আর ডিমের পুর ভরা এই নাস্তাটি আমি বানিয়ে নিলাম। তোমরা চাইলে অবশ্যই এই নাস্তাটি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারো। খেতে দারুণ লাগে আর বানানোর কিন্তু কোনো রকম ঝুটঝামেলা নেই। একটা নাস্তা তোমাদের কেটে দেখাচ্ছি, দেখো কত সুন্দর আলু আর ডিমের পুর ভরা। একটা খেলে কিন্তু মন ভরবে না, একসঙ্গে 4-5টা খেয়ে নিতে পারো। সসের সঙ্গেও তোমরা পরিবেশন করতে পারো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার সম্পূর্ণ রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।